আমরা যে আইডেন্টিটি নিয়ে বেঁচে থাকি সেই আইডেন্টিটি আমরা কিন্তু নিজেরা নিজেদের দিই না, আমাদের চারপাশের দুনিয়া, চারপাশের সমাজ আমাদের এই আইডেন্টিটি দিয়ে থাকে। যেমন আপনি উইনার, আপনি লুজার, আপনি একজন পেশেন্ট, এটা কিন্তু আপনার চারপাশের লোকজন আপনাকে দিয়ে থাকে। আর সেটাই আমাদের অবচেতন মনে একটা গভীর ছাপ ফেলে দেয়। আমরা নিজেদেরকে ঠিক সেই রকম ভাবতে শুরু করি। আমরা কিন্তু কখনো বিচার করার চেষ্টা করি না যে সেটা ঠিক না ভুল। এখানে প্রধান বিষয় হচ্ছে আপনি নিজেকে নিজে কিরকম দেখেন। আপনি কি নিজেকে উইনার দেখেন না লুজার দেখেন? কিরকম দেখতে চান সেটাই কিন্তু আপনার ভবিষ্যৎ নির্ণয় করে। বরাবর যে আইডেন্টিটি নিয়ে আপনি অসফল হয়েছেন, ব্যর্থ হয়েছেন, সেই আইডেন্টিটি নিয়ে আপনি কিন্তু সফলতা পাবেন না। তার জন্য সবার আগে আপনার নিজের আইডেন্টিটি চেঞ্জ করতে হবে। মানে নিজেকে নিজে দূর থেকে দেখুন। যেদিন আপনি সফল হয়ে যাবেন সেদিন আপনার ব্যক্তিত্ব ঠিক কিরকম হবে। এইভাবে নিজেকে নিজে চিন্তা করুন, কল্পনা করুন। আপনি আগে নিজেকে নিজে সেই সফল জায়গায় দেখবেন, তবেই আপনার চারপাশের লোকজন আপনাকে দেখবে, ঠিক কিনা? আপনি যদি নিজেই নিজেকে সবসময় আন্ডার এস্টিমেট করেন, ব্যর্থ ভাবেন, দরিদ্র ভাবেন, তাহলে আপনার চারপাশের লোকরা আপনার সম্বন্ধে কি মতামত দেবে? এগুলো বলার কারণ এটাই যে আপনি যখন জীবনে কোনো কিছু ম্যানিফেস্ট করতে চাইছেন, কোনো কিছু পেতে চাইছেন, নিজেকে একটা সফল জায়গায় দেখতে চাইছেন, তখন সবার আগে নিজেকে নিজে পরিবর্তন করতে হবে। নিজের মন মানসিকতা 360 ডিগ্রি পাল্টে ফেলতে হবে। আপনার নিজের চিন্তা, নিজের ইমোশন, নিজের অ্যাকশন যেন একজন সফল মানুষের মতো হয়। দেখবেন একটা কথা অনেকেই বলে, আপনি নিজেই মন থেকে যদি হেরে বসে থাকেন তাহলে কেউ আপনাকে লাইফে জেতাতে পারবে না। আপনাকে আপনার নিজের মন থেকে আগে জিততে হবে, নিজের আত্মবিশ্বাস বাড়াতে হবে। সবার আগে নিজের মন মানসিকতাকে এমনভাবে তৈরি করতে হবে যে আরো 5টা মানুষ যদি কঠিন থেকে কঠিন সময়কে ফেস করে জীবনে সফল হতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? এইভাবে নিজের মনকে বোঝাতে হবে। কারণ আমাদের মাইন্ড কিন্তু সবসময় কমফোর্ট জোনে থাকতে চায়। একবার যে অভ্যাস আপনি রপ্ত করে নিয়েছেন, আরামে থাকা, সময় নষ্ট করা, টিভি দেখা, গল্প করা, এইসব যে অভ্যাসগুলো আপনি করে ফেলেছেন অলরেডি, আপনার মাইন্ড কিন্তু ঠিক সেইভাবে ট্রেন্ড হয়ে আছে। সেখান থেকে নিজের মাইন্ডকে সরিয়ে এনে একটা ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে এবং নিজের লক্ষ্যকে, নিজের গোলকে সামনে রাখতে হবে যে আমাকে এই লক্ষ্যে পৌঁছাতে হবে, আমাকে আমার নিজের স্বপ্নকে সফল করতে হবে। নিজের সময়কে নষ্ট করলে হবে না, নিজেকে ডিসিপ্লিনের মধ্যে আনুন। অনেক কিছু আপনার করতে ইচ্ছা করবে না, কারণ আপনার মাইন্ডে রিজেক্ট করবে। যেমন ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস যদি না থাকে, প্রথম প্রথম আপনার মাইন্ড পুরোপুরি রিজেক্ট করবে। কিন্তু যেটা করতে ইচ্ছা করছে না সেটা জোর করে আপনাকে করতে হবে যদি আপনি জীবনে সফল হতে চান, আপনার সমস্ত ইচ্ছাকে যদি আপনি পূরণ করতে চান। তো এইভাবেই ধীরে ধীরে আপনার মাইন্ড রিপ্রোগ্রাম হবে এবং আপনি যে লক্ষ্যে পৌঁছাতে চাইছেন সেই দিকে আপনি ধীরে ধীরে এগোতে থাকবেন। সফলতা কিন্তু একদিনে আসে না, কিন্তু আপনি যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, ডিসিপ্লিন মেনটেন করতে পারেন, তাহলে একদিন অবশ্যই আসবে। তো আজ থেকেই সময় নষ্ট না করে নিজের গোল বা লক্ষ্য সবার আগে সেট করুন। কোন জিনিসটা আপনার কাছে প্রধান, কোন জিনিসটা আপনার প্রায়োরিটি? আরামে থাকা না কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়ানো? আমরা অনেক সময় অনেক কিছু চাই, আমাদের অনেক ইচ্ছে থাকে, সেগুলো পূরণ করতে চাই, কিন্তু তার জন্য আমরা কিছু ছাড়তে চাই না। এটাই হচ্ছে আমাদের কোনো ইচ্ছা পূরণের ক্ষেত্রে, ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে বড় বাধা। যে অ্যাট প্রেজেন্ট আমাদের যে আইডেন্টিটি আমরা তৈরি করে রেখেছি, আমরা সেটাকে চেঞ্জ করতে চাই না। কষ্টকে একসেপ্ট করতে হয়, কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াতে হয়, নিজের লক্ষ্যকে প্রাধান্য দিতে হয়। কোনো কাজ 2 দিন করলাম, 2 দিন ডিসিপ্লিনে চললাম, আবার 3 দিন বন্ধ দিলাম, এইভাবে কিন্তু হয় না। অনেকের অনেক ইচ্ছা থাকলেও সেগুলোকে শুধু অ্যাফার্মেশনের দ্বারা, শুধু স্ক্রিপ্টিং এর দ্বারা সেগুলোকে অ্যাচিভ করা যায় না। কারণ যে জায়গা আপনি পৌঁছতে চাইছেন সেই জায়গার মতন করে আগে নিজেকে তৈরি করতে হয়, তবেই সেই জায়গা আপনি পৌঁছতে পারবেন।
আপনি যদি পরবর্তী স্টেশনে যেতে চান তবে আগের স্টেশনকে কিন্তু ছাড়তেই হয়। পুরনো চিন্তা, ধ্যান, ধারণা, পুরনো বিশ্বাস এই সব কিছু আপনাকে সাকসেস দিতে পারবে না, কারণ এই সব বরাবর আপনাকে ব্যর্থতাই দিয়ে এসেছে। তো আপনার চারপাশে মানুষরা আপনাকে কি আইডেন্টিটি দিয়েছে সেটা নিয়ে চললে হবে না, সেটাকে পুরোপুরি বাদ দিতে হবে, দিয়ে নিজের আইডেন্টিটি নিজের তৈরি করতে হবে, নিজের নতুন আইডেন্টিটি তৈরি করতে হবে। তবেই আপনি যে জিনিস জীবনে পেতে চাইবেন সেই জিনিস খুব সহজেই আপনার জীবনে আসবে। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।